আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। চা পান করে দেবতারা অমর হতে পারেন। ভগবান শ্রীহরি ওদের এও বোঝালেন যে এই মহান কার্য তাদের একলা করা সম্ভব নয়। তার জন্যে আসরিক শক্তির সাহায্য আর সহযোগ আবশ্যক। তাই দেবতাদের শত্রুতা আর অহংকার ত্যাগ করে অসুরদের রাজার কাছে প্রার্থনা করতে তাদের স্বয়ং যাওয়া উচিত। সেই সময় 3 লোকে অসুরদের রাজা মহারাজ বলির রাজত্ব চলছিল। মহারাজের জয় হোক। কি সংবাদ? মহারাজ, সংবাদ আছে যে দেবরাজ ইন্দ্র দেবতাদের সাথে আপনার সঙ্গে দেখা করতে আসছেন। ইন্দ্র আর দেবতারা সেনা ইত্যাদি সঙ্গে নেই? না গুরুদেব, ওরা সকলেই নিরস্ত্র। এ তো খুবই সুসংবাদ। ওদের বন্দী করে নেওয়া উচিত। মহারাজ, কূটনীতি বলে যে শত্রুকে কখনো আত্মরক্ষার সুযোগ দেওয়া উচিত নয়। শত্রু আর সাপ এরা বিশ্বাসের পাত্র নয় মহারাজ। কিন্তু আমার দ্বারে উপস্থিত এক নিরস্ত্র শত্রুকে আক্রমণ করলে অসুর কুলের গৌরব কত বাড়বে তার নির্ণয় তো কুলগুরু শুক্রাচার্যই করতে পারেন। আমি মহারাজ বলির সঙ্গে একমত। এ সময় ওরা অতিথি, আমাদের দ্বারে অবশ্যই কিছু চাইতে এসেছেন। মহারাজ, শরণাগত শত্রু আর সমর্পিতা নারীকে আশ্রয় দেওয়া রাজার নৈতিক দায়িত্ব। যথাজ্ঞা গুরুদেব। আমি অসুররাজ অকিঞ্চন বলি দেবরাজ ইন্দ্রকে উপস্থিত সকল দেবগণের সহিত স্বাগত জানাচ্ছি। আসুন মহানুভব। মহারাজ বলি, আমরা আপনার কাছে অত্যন্ত গম্ভীর বিষয়ে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আপনারা সকলে প্রথমে রাজকক্ষেতে প্রবেশ করুন। মহাত্মা প্রহ্লাদের পৌত্র এই অকিঞ্চন বলির কি এতটুকু অধিকার নেই যে সে গৃহে আসা অতিথিদের সম্মানের সহিত স্বাগত জানাতে পারে? কক্ষে পদার্পণ করুন বন্ধু। এবার বলুন দেবরাজেন্দ্র, আপনি কি প্রয়োজনে আমার এখানে পদার্পণ করার অনুকম্পা করেছেন? হে বিরোচন পুত্র মহারাজা বলি, পৃথিবীর বনস্পতির সম্পদের অতিরিক্ত সমুদ্রেও অকূট ঔষধি জমা হয়ে আছে। এর মধ্যে অসংখ্য মণিমাণিক্য আর বহুমূল্য রত্ন লুক্কায়িত আছে। এর মধ্যে অনেক দুর্লভ ঔষধিও সম্মিলিত আছে। তাছাড়া আরো নানা প্রকারের বহুমূল্য পদার্থ এর গর্ভে ডুবে আছে। আমরা সকলেই চাই যে অসুরদের সাহায্যে সমুদ্র মন্থন করে সেই সকল দিব্য পদার্থকে জল থেকে বার করা হোক। এই সকল নিধিকে প্রাপ্ত করা একলা না আমাদের পক্ষে সম্ভব, না আপনাদের পক্ষে। যদি আমরা দুই শক্তি আপোষে মিলিত হই, তবে এই অসম্ভব কার্য সম্ভব হতে পারে। এই যোজনা অবশ্যই আপনার গুরুদেব বৃহস্পতি স্থির করেছেন। আগে হ্যাঁ আচার্য। সমুদ্র থেকে এসব কিছু প্রাপ্ত তো অবশ্যই হতে পারে, কিন্তু তাকে ভাগ কি করে করা যায় সে বিষয়ে আপনার গুরুদেব কি বলেন? তার নির্ণয় তো উনি আপনার উপর ছেড়ে দিয়েছেন। খুব উদার হয়ে গেছেন বৃহস্পতি। উনি আপনাকে খুবই সম্মান করেন।
উনি বলেছেন যে আপনার নির্ণয় সর্বদা ন্যায়পূর্ণ হয়। ভালো কথা, আমরা রাজি আছি।